মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে টেক্সট টাইপ করতে আমরা সকলেই জানি, তাই না? কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে সেই টেক্সটগুলোকে ফরম্যাটিং অর্থাৎ টেক্সটগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে অথবা এডিটিং করতে আমরা অনেকেই জানি না, যার ফলে আমাদের দিকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেক্সট এডিটিং এবং ফরম্যাটিং করতে হয় কিভাবে। টেক্সট এডিটিং এবং ফরম্যাটিং এর সমস্ত অপশনগুলি ক্লিকবোর্ড এবং ফন্ট কমান্ড গ্রুপে রয়েছে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তার সাথে লাইক, কমেন্ট এবং পরবর্তী নতুন কিছু শেখার জন্য পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার, আমি সুদীপ রানা। ওয়েলকাম ব্যাক অ্যানাদার msword ভিডিও। আজকের ভিডিওটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড টিউটোরিয়ালের পার্ট 3। আগের ভিডিওটি ছিল মাইক্রোসফট অফিস ওয়ার্ড টিউটোরিয়ালের পার্ট 2। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ওয়ার্ডের ফাইল সংরক্ষণ করার পদ্ধতি, সেভ অ্যাসের বিস্তারিত ব্যবহার, ওয়ার্ডে নতুন ফাইল তৈরি করার পদ্ধতি, ওয়ার্ডের মধ্যে টেমপ্লেট ইনসার্ট করার পদ্ধতি, ওয়ার্ডে কোনো সংরক্ষিত ফাইল খোলার পদ্ধতি এবং ফাইলে পাসওয়ার্ড যুক্ত করার পদ্ধতি। আগের ভিডিওগুলি না দেখা থাকলে অবশ্যই প্লেয়ার লিস্টের অন্তর্গত মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ গিয়ে দেখে নেবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হোম রিবনের অন্তর্গত ক্লিকবোর্ড কমান্ড গ্রুপ এবং ফন্ট কমান্ড গ্রুপের সমস্ত অপশনের কাজ। প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন করার পর মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে প্র্যাকটিস করার জন্য টেক্সট টাইপ না করে র্যান্ডম টেক্সট নেওয়ার জন্য কিবোর্ড থেকে টাইপ করতে হবে =RAND ব্র্যাকেট শুরু 1 ব্র্যাকেট শেষ এন্টার। এর ফলে ওয়ার্ডের মধ্যে একটি প্যারাগ্রাফ ইনসার্ট হবে। এরপর ডকুমেন্টসের কোনো টেক্সট কপি পেস্ট ও কাট পেস্টের সমস্ত অপশনগুলি msword 2007-এর হোম রিবনের ক্লিকবোর্ড কমান্ড গ্রুপে রাখা হয়েছে। কপি অপশনের কাজ হলো অবজেক্ট বা টেক্সট ডুপ্লিকেট বানাতে সাহায্য করে এবং পেস্ট অপশনের কাজ হলো অবজেক্ট বা টেক্সট ডুপ্লিকেশনে সাহায্য করে। ডকুমেন্টস থেকে যে টেক্সটটি কপি করতে হবে সেটি সিলেক্ট অর্থাৎ নির্বাচন করতে হবে। টেক্সট সিলেক্ট করার জন্য কার্সার প্যারাগ্রাফের প্রথমে রেখে লেফট মাউস বাটন চেপে রেখে ড্র্যাগ করতে হবে যতদূর সিলেক্ট করতে চাই এবং সিলেক্ট হয়ে গেলে মাউস বাটনটি ছেড়ে দিতে হবে। এছাড়াও কিবোর্ড থেকে Ctrl+A কি দুটি একসাথে চেপে অল সিলেক্ট করা যায়। সিলেক্ট অবস্থায় হোম রিবনের ক্লিকবোর্ড কমান্ড গ্রুপের কপি বাটনে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে Ctrl+C কি দুটি একসাথে চাপতে হবে। এরপর টেক্সটটি যে স্থানে ইনসার্ট করতে হবে সেই স্থানে কার্সার রেখে হোম রিবনের ক্লিকবোর্ড কমান্ড গ্রুপের পেস্ট বাটনে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে Ctrl+V কি দুটি একসাথে চাপতে হবে। ফলে টেক্সটটি ডুপ্লিকেট হয়ে যাবে। কাট অপশনের কাজ হলো অবজেক্ট বা টেক্সট এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে। অনুরূপভাবে এমএস ওয়ার্ডের কোনো টেক্সটকে কাট করার জন্য টেক্সটটি সিলেক্ট অবস্থায় হোম রিবনের ক্লিকবোর্ড কমান্ড গ্রুপের কাট বাটনে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে Ctrl+X কি দুটি একসাথে চাপতে হবে। ফলে টেক্সটটি মুছে যাবে। এরপর টেক্সটটি যে স্থানে আনতে হবে সেই স্থানে কার্সার রেখে হোম রিবনের ক্লিকবোর্ড কমান্ড গ্রুপের পেস্ট বাটনে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে পেস্ট করার জন্য Ctrl+V কি দুটি একসাথে চাপতে হবে। ফলে টেক্সটটি স্থানান্তরিত হবে। এছাড়াও টেক্সট কপি পেস্ট ও কাট পেস্টের সমস্ত অপশনগুলি ওয়ার্ড 2007-এর হোম রিবনের ক্লিকবোর্ড কমান্ড গ্রুপে রাখা হয়েছে। ক্লিকবোর্ড কমান্ড গ্রুপের ডায়লগ বক্স লঞ্চারে ক্লিক করলে উইন্ডোর বাম দিকে ক্লিকবোর্ড টাস্ক পেনটি দেখা যাবে। যে কোনো অবজেক্ট বা টেক্সট সিলেক্ট করে কাট বা কপি অপশানে ক্লিক করলে টেক্সটটি ক্লিকবোর্ডে অবস্থান করবে। ক্লিকবোর্ডে মোট 24টি আইটেম একসাথে রাখা যায়। এই 24টির যে কোনোটি যে কোনো স্থানে পেস্ট করা যায়। অপরদিকে ক্লিকবোর্ডের যে কোনো আইটেমের সিলেক্ট করে ডিলিট করা যায়। ক্লিকবোর্ডের পেস্ট অল বাটনে ক্লিক করে এর সকল আইটেমগুলি একসাথে ডকুমেন্টে পেস্ট করা যায়। আবার ক্লিয়ার অল বাটনে ক্লিক করে ক্লিকবোর্ড ফাঁকা করা যায়। পরের অপশানটি হলো ফরম্যাট প্রিন্টার। এর কাজ হলো ফরম্যাটিং কপি করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। প্রথমেই জানতে হবে ফরম্যাটিং কী। ফরম্যাটিং কথার অর্থ হলো
ওয়ার্ড 2007 কোনো ডকুমেন্টসের টেক্সটগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোলার পদ্ধতিকে ফরম্যাটিং টেক্সট বলা হয়। কোনো টেক্সট ফরম্যাটিং করার জন্য হোম রিবনের ফন্ট কমান্ড গ্রুপের সমস্ত কমান্ডগুলি ব্যবহার করা হয়। তাই প্রথমে আমরা হোম রিবনের অন্তর্গত ফন্ট কমান্ড গ্রুপের টেক্সট ফরম্যাটিং করার অপশানগুলি আগে জানব, পরে আমরা ফরম্যাট প্রিন্টার সম্পর্কে আলোচনা করব। প্রথমে মাউস পয়েন্টারটি এই অপশানে আনলে এই অপশানের নাম, কাজ এবং কিবোর্ড শর্টকাট দেখাবে। আমরা দেখতেই পাচ্ছি এই অপশানের নাম হলো ফন্ট, যার কাজ হলো ডকুমেন্টসের টেক্সটকে বিভিন্ন ফন্ট স্টাইল দিয়ে সাজানো। যে টেক্সটটির ফন্ট স্টাইল চেঞ্জ করতে হবে সেই টেক্সটটি প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অবস্থায় ফন্ট অপশানের ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলে একটি ফন্টের নামের তালিকা আসবে। এই সবগুলি হলো টেক্সটের ফন্ট স্টাইল নেম। সেখান থেকে পছন্দ মতো ফন্টটি সিলেক্ট করলে লেখার স্টাইল চেঞ্জ হবে। কিবোর্ড দ্বারা ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে টাইপ করতে হবে Ctrl+C+F। এর ফলে একটি ফন্টের ডায়লগ বক্স প্রদর্শিত হবে, যেখানে ফন্টের অন্তর্গত নির্দিষ্ট ফন্ট নেমটি সিলেক্ট করলে প্রিভিউতে সিলেক্টেড ফন্ট স্টাইলটি শো করবে। এরপর ওকে বাটনে ক্লিক করলে টেক্সটের ফন্ট স্টাইল চেঞ্জ হবে। অনুরূপভাবে পাশের বাটনটির নাম হলো ফন্ট সাইজ, যার কাজ হলো ডকুমেন্টসের টেক্সটের বিভিন্ন মান বাড়াতে ও কমাতে। এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+C+P। যে টেক্সটটির ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে সেই টেক্সটটি প্রথমে সিলেক্ট করতে হবে। এরপর ফন্ট সাইজের ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলে একটি ফন্ট সাইজের তালিকা প্রদর্শিত হবে। বাই ডিফল্ট 8 থেকে 72 সাইজ আসবে। নির্দিষ্ট ফন্ট সাইজটি সিলেক্ট করলে সিলেক্টেড টেক্সটটির মান পরিবর্তন হবে। ফন্ট সাইজ 72-এর বেশি নেওয়ার জন্য উপরের ফন্ট সাইজ টেক্সট বক্সে টাইপ করতে হবে 100, এরপর এন্টার প্রেস করতে হবে। ওয়ার্ড 2007 ফন্ট সাইজ সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ 1638 পর্যন্ত নিতে পারে। এর থেকে বেশি সাইজ নিলে ফন্ট সাইজ নেবে না। এছাড়াও শুধু ফন্ট সাইজ বাড়ানোর জন্য সিলেক্ট অবস্থায় ফন্ট সাইজের পাশে গ্রো ফন্টে ক্লিক করতে হবে। যতবার গ্রো ফন্টে ক্লিক করব ততবার ফন্ট সাইজ বাড়বে, যার কিবোর্ড শর্টকাট Ctrl+G। এবং শুধু ফন্ট সাইজ কমানোর জন্য সিলেক্ট অবস্থায় গ্রো ফন্টের পাশে সিঙ্ক ফন্টে ক্লিক করতে হবে। যতবার সিঙ্ক ফন্টে ক্লিক করব ততবার ফন্ট সাইজ কমবে, যার কিবোর্ড শর্টকাট Ctrl+<। টেক্সট সিলেক্ট অবস্থায় বোল্ড অপশানে ক্লিক করলে সিলেক্টেড টেক্সটগুলি মোটা হয়ে যাবে। পুনরায় বোল্ড অপশানে ক্লিক করলে টেক্সটটি আগের অবস্থায় অর্থাৎ বোল্ড অপশানটি উঠে যাবে, যার কিবোর্ড শর্টকাট হলো Ctrl+B। কিবোর্ড থেকে Ctrl+B কি দুটি একসাথে চাপলে সিলেক্টেড টেক্সটটি মোটা হবে। আবার পুনরায় Ctrl+B কি দুটি একসাথে চাপলে বোল্ড অপশানটি উঠে যাবে। বোল্ড অপশানের পাশে ইতালিক অপশানের কাজ হলো সিলেক্টেড টেক্সটটি হেলাতে ব্যবহার করা হয়। আবার ইতালিক অপশানের উপর ক্লিক করলে সিলেক্টেড টেক্সটটি নর্মাল হয়ে যায়, যার কিবোর্ড শর্টকাট হলো Ctrl+I। ইতালিকের পাশে আছে আন্ডারলাইন অপশান। এর কাজ হলো টেক্সটের নিচে আন্ডারলাইন দিতে। যে টেক্সটটি নিচে আন্ডারলাইন করতে হবে সেই টেক্সটটি প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অবস্থায় আন্ডারলাইন অপশানের ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলে আন্ডারলাইন, ডবল আন্ডারলাইন, থিঙ্ক আন্ডারলাইন, ডট আন্ডারলাইন ইত্যাদি স্টাইলিশ আন্ডারলাইন শো করবে। পছন্দ মতো আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইনটি প্রদর্শিত হবে। আন্ডারলাইনের কিবোর্ড শর্টকাট হলো Ctrl+U। আন্ডারলাইনের কালার চেঞ্জ করার জন্য আন্ডারলাইনের অ্যারোতে ক্লিক করে নিচের দিকে আন্ডারলাইন কালারে পছন্দ মতো কালারটি চুজ করতে হবে, ফলে আন্ডারলাইনের কালার চেঞ্জ হবে। টেক্সট কালার চেঞ্জ করার জন্য ব্যবহার করতে হবে ফন্ট কালার অপশানটি। যে টেক্সটটি কালার চেঞ্জ করতে হবে সেটি সিলেক্ট অবস্থায় ফন্ট কালারের ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে পছন্দ মতো কালার চুজ করতে হবে। এছাড়াও মোর কালার নেওয়ার জন্য ফন্ট কালারের অ্যারোতে ক্লিক করে নিচে মোর কালারে ক্লিক করলে কালার ডায়লগ বক্স প্রদর্শিত হবে। নির্দিষ্ট কালারটি সেট করে ওকে বাটনে ক্লিক করতে হবে। এভাবে টেক্সটের কালার ও আন্ডারলাইনের কালার সেট করা যায়। এছাড়াও কোনো টেক্সটকে হাইলাইট করার জন্য যে টেক্সটটিকে হাইলাইট করতে হবে সেই টেক্সটটিকে সিলেক্ট অবস্থায় হাইলাইট কালার অপশানে ক্লিক করলে একটি কালারের তালিকা প্রদর্শিত হবে। নির্দিষ্ট কালারটি সিলেক্ট করলে টেক্সটটি হাইলাইট হয়ে যাবে। হাইলাইট কালার মোছার জন্য যে টেক্সটটির হাইলাইট কালার মুছতে হবে সেটি সিলেক্ট অবস্থায় হাইলাইটের অন্তর্গত নো কালারে ক্লিক করতে হবে। আন্ডারলাইনের মধ্যে
আরেকটি ফন্ট স্টাইল আছে যেটা আমাদের অনেকের কাছেই অজানা। সেই অপশানটি ব্যবহার করার জন্য টেক্সটগুলি সিলেক্ট অবস্থায় আন্ডারলাইনের মধ্যে মোর আন্ডারলাইনে ক্লিক করলে একটি ফন্টের ডায়লগ বক্স প্রদর্শিত হবে, যার মধ্যে আন্ডারলাইন স্টাইল অ্যারোতে ক্লিক করে ওয়ার্ড অনলিতে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করলে শুধুমাত্র ওয়ার্ডের নিচে আন্ডারলাইন আসবে। আন্ডারলাইনের পাশে আছে স্ট্রাইক থ্রু। এই অপশানের সাহায্যে কোনো লেখার মাঝ বরাবর লাইন ইনসার্ট করতে ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো টেক্সট ভুল বলে ঘোষণা করার জন্যও ব্যবহার করা হয়। যে টেক্সটটির মাঝ বরাবর লাইন ইনসার্ট করতে হবে সেই টেক্সটটি সিলেক্ট অবস্থায় স্ট্রাইক থ্রু অপশানে ক্লিক করতে হবে। টেক্সটের মধ্যে ডবল স্ট্রাইক থ্রু অর্থাৎ মাঝ বরাবর একসাথে দুটো লাইন ইনসার্ট করার জন্য সিলেক্ট অবস্থায় ফন্টের ডায়লগ বক্স লঞ্চারে অর্থাৎ এই অংশে ক্লিক করলে ফন্ট ডায়লগ বক্স প্রদর্শিত হবে। ফন্ট ডায়লগ বক্স আনার কিবোর্ড শর্টকাট হলো Ctrl+D। ওই ডায়লগ বক্সের এফেক্টের অন্তর্গত ডবল স্ট্রাইক থ্রুয়ে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলে টেক্সটের মাঝ বরাবর দুটো লাইন চলে আসবে। ডবল স্ট্রাইক থ্রু তোলার জন্য স্ট্রাইক থ্রুয়ের উপর 2 বার ক্লিক করতে হবে। স্ট্রাইক থ্রুর পাশে আছে সাবস্ক্রিপ্ট ও সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট অপশানের কাজ হলো লেখার নিচে মান বসাতে ব্যবহার করা হয় এবং সুপারস্ক্রিপ্ট অপশানের কাজ হলো লেখার উপরে মান বসাতে ব্যবহার করা হয়। যখন আমরা ওয়ার্ডের মধ্যে সায়েন্সের কোনো ফর্মুলা লিখি, যেমন H2SO4 বা x², যেখানে H2SO4-এর 2 এবং 4 নিচে থাকে, সেই জন্য শুধুমাত্র 2কে সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট অপশানে ক্লিক করতে হবে। আবার পুনরায় 4কে সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট অপশানে ক্লিক করতে হবে। অনুরূপভাবে x² লেখার জন্য 2কে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট অপশানে ক্লিক করতে হবে। সাবস্ক্রিপ্ট অপশানের পাশে আছে চেঞ্জ ক্যাশ। চেঞ্জ ক্যাশ অপশানের কাজ হলো কোনো টেক্সট বড় হাতের হরফ ও ছোট হাতের হরফে পরিণত করে। অর্থাৎ মনে করো এই টেক্সটটি বড় হাতের করতে চাও, সেই জন্য টেক্সটটি সিলেক্ট অবস্থায় চেঞ্জ ক্যাশের অন্তর্গত আপার ক্যাশে ক্লিক করতে হবে। অনুরূপভাবে ওই টেক্সটটি ছোট হাতের করার জন্য লোয়ার ক্যাশে ক্লিক করতে হবে। ক্যাপিটালাইজ ইজি ওয়ার্ডে ক্লিক করলে প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। আবার চেঞ্জ ক্যাশ অপশানে ক্লিক করলে আগের অবস্থায় অর্থাৎ প্রতিটি সেন্টেন্সের প্রথম লেখাটি বড় হয়ে যাবে। এই অপশানগুলির দ্বারা ওয়ার্ডের কোনো টেক্সটকে ফরম্যাটিং করা হয়। আগেই বলেছিলাম ফরম্যাটিং কথার অর্থ হলো ডকুমেন্টসের কোনো টেক্সটকে সুন্দরভাবে সাজিয়ে তোলার পদ্ধতি। অতএব আমরা বলতে পারি এই টেক্সটটিতে যদি আমরা ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট কালার ইত্যাদি দেওয়া হয় তবে টেক্সটটি ফরম্যাটিং হবে। ফরম্যাট প্রিন্টার অপশানের কাজ ও তার ব্যবহার আমরা রেখে দিয়েছিলাম ফরম্যাটিং কথার অর্থ জানার জন্য। এখন আমরা তা জানি। ফরম্যাট প্রিন্টার অপশানের কাজ হলো ফরম্যাটিং কপি করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। সেই জন্য ফরম্যাটিংযুক্ত টেক্সট অর্থাৎ যে টেক্সটগুলোকে সুন্দরভাবে সাজানো আছে সেটিকে সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার অপশানে ক্লিক করলে মাউস পয়েন্টারের সাথে একটি ব্রাশ প্রদর্শিত হবে। এই অবস্থায় যে টেক্সটটিতে ফরম্যাটিং করতে হবে সেই টেক্সটটি সিলেক্ট করতে হবে। এর ফলে ফরম্যাট কপি হয়ে যাবে। এর সাথে ফরম্যাট প্রিন্টারটি ডিসিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ আর ফরম্যাটিং হবে না। ফরম্যাট প্রিন্টারকে ধরে রাখার জন্য টেক্সট সিলেক্ট অবস্থায় ফরম্যাট প্রিন্টারের উপর ডবল ক্লিক করতে হবে। এরপর আলাদা আলাদাভাবে সিলেক্ট করলে ফরম্যাটিং কপি হবে, যতক্ষণ না পর্যন্ত ফরম্যাট প্রিন্টারের উপর ক্লিক করা হচ্ছে। লাস্টে একটি অপশান আছে যেটা নাম হলো ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং অপশানের কাজ হলো কোনো টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে সাজানোর পর ওই বাটনে ক্লিক করে টেক্সটে যুক্ত সমস্ত ফরম্যাটিংগুলো ক্লিয়ার হয়ে নর্মাল টেক্সটে পরিণত হবে। সেই জন্য যে টেক্সটটি ফরম্যাটিং ক্লিয়ার করতে হবে সেটি সিলেক্ট অবস্থায় ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলে ওয়ার্ডের বাই ডিফল্ট ফরম্যাট অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর ফন্ট কমান্ড গ্রুপের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেইগুলো দেখার জন্য ফন্ট কমান্ড গ্রুপের ডায়লগ বক্স লঞ্চারে ক্লিক করলে একটি ফন্টের ডায়লগ বক্স প্রদর্শিত হবে। প্রাপ্ত তালিকার শ্যাডো অপশানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলে সিলেক্টেড টেক্সটগুলি শ্যাডো এফেক্ট চলে আসবে। আবার কোনো টেক্সটকে হাইড করার জন্য টেক্সটে সিলেক্ট অবস্থায় হাইড অপশানে ক্লিক করলে সিলেক্টেড টেক্সটটি হাইড হয়ে যাবে এবং এই টেক্সটগুলিকে আনহাইড করার জন্য Ctrl+A প্রেস করে হাইডের উপর 2 বার ক্লিক করলে টেক্সটটি আনহাইড হয়ে যাবে।
এই ছিল আজকের ভিডিও। কোনো অপশন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 টিউটোরিয়ালের পরবর্তী ভিডিওতে আমরা শিখব প্যারাগ্রাফ ফরম্যাটিং করার পদ্ধতি।